নমস্কার। আমরা অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে রাজ্য শীর্ষ নেতৃত্বরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়ে কারিগরি ভবনে এসেছিলাম এবং আপনারা জানেন যে আজকে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের কারিগরে ভবনে মাননীয় চেয়ারপারসন শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়ের সঙ্গে একটা দীর্ঘ আলোচনার ক্ষেত্র ছিল। সেটা আমরা করেছি। যে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া এবং আমাদের চেয়ারপারসন, যাকে বিশেষ দায়িত্ব এখন কারিগরি ভবনে দেওয়া হয়েছেন, আমরা অভিভাবক হিসেবে তাকে প্রথম দিন থেকে মেনে আসছি এবং উনি আমাদের পাশে আছেন, পাশে থেকে কাজ করছেন। সেটা আমরা সবটা আজকে আলোচনা করে বুঝেছি যে প্রচেষ্টা উনি চালিয়েছেন তাতে উনি ওই প্রচেষ্টা আমরা ব্যর্থ হব না। আবার আরেক দিকে আপনারা জানেন, যখন আমি অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কথা বলবো, তখন কিন্তু উনি আমাদের সংগঠনের কিন্তু একজন মেন্টর এবং উনি উনি আমাদের সংগঠনের অভিভাবক। ফলে অভিভাবক হয়ে উনি যে কাজ করে যাচ্ছেন আমাদের জন্য, তাতে আমরা প্রচণ্ড পরিমাণে মুগ্ধ। যেভাবে আপনারা দেখেছেন যে প্রচণ্ড অসুস্থতার মধ্য দিয়ে উনি কিন্তু কারিগরি ভবনে ওনার এই সময়কালে যেভাবে দায়িত্ব পালন করছেন, আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি। এই সময়ও উনি এই যে আমাদের মেডিকেল যে সমস্যা ছিল, সেই মেডিকেল সমস্যার মধ্য দিয়ে আমরা যে উদ্যোগটা নিয়েছি, আপনারা জানেন আমাদের কিছু অ্যাপ্লিক্যান্টরা কোর্টে গেছে, অল বেঙ্গল সাপোর্ট করেছে, নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষণ সমিতিও সাপোর্ট করেছে। সেই কোর্ট কেসে আমরা বিশেষ ওখান থেকে একটা অধিকার পেয়ে এগিয়ে যাচ্ছি। এখন কারিগরি দপ্তর কাউন্সিল সলভের দিকে যাচ্ছে এবং উনি হস্তক্ষেপ করবেন এবং দ্রুত এই সমাধান করার জন্য। এবং আমরা জোরালো তীব্র প্রতিবাদ করেছি যে রিনিউয়াল এখন ছেড়েছে, এই রিনিউয়াল আমরা বলেছি একসঙ্গে দুটো রিনিউয়াল করে দেওয়া উচিত ছিল। এটা অবিলম্বে বন্ধ করে একসঙ্গে সটার সমাধান করতে হবে, এই জোরালো দাবি আমরা করেছি। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমাদের সংগঠন একটা বৃহত্তর জায়গায় কাজ করে পশ্চিমবাংলায় এবং জন্মলগ্নের সংগঠন, বহু জায়গায় জন্মলাভ করেছে, সব এখান থেকে বেরিয়েছে। সুভাষিস বলেছিল আপনাদের, আমরা প্রথম যে উৎপত্তি হলো সংগঠন, তারপরে যে সংগঠনটার মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে একটা সংগঠন তৈরি হলো অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখান থেকেই সব এদিক করে খেলছে আপনাদের সঙ্গে। সংগঠন কিন্তু দুর্বল নয়, তাই সংগঠন কি করলেন, মেন্টরকে নিয়ে মাননীয় শ্রীযুক্ত পূর্ণেন্দু বসু মহাশয়ের সম্মতি নিয়ে ওনাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়ে এবং প্রধান বক্তা হিসাবে উনি আমাদের ওই কনভেনশনে আগামী 26 তারিখ একটা টেন্টেটিভ ডেট উনি দিয়েছেন। 26শে ফেব্রুয়ারি বারাসাত বিদ্যাসাগর সভাকক্ষে এটা টেন্টেটিভ ডেট। যদি কোনো কারণে একটু হেরফের হয় বা অসুবিধা হয়, তাতে আমি আপনাদের জানিয়ে দেবো সঙ্গে সঙ্গে, সেটা আজকালের মধ্যেই জানিয়ে দিতে পারবো। তবে এখন ফাইনাল আপনি ধরে রাখুন 26শে ফেব্রুয়ারি সেই কনভেনশনে উনি উপস্থিত হবেন এবং ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। তার মধ্যে উনি যে কাজ করে চলেছেন, অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধারণা যে আমরা যা চাইছি, হয়তো আমাদের মুখে আরেকবার হাসি ফুটতে পারে। তার মধ্যেও যদি কোনো কারণে যদি আপনি দেখেন যে কনভেনশনের মধ্যেও হলো না, তাহলে তারপরেই কিন্তু এটা কনভেনশনের মধ্যে আমরা যে স্মারকলিপি তুলে ধরব এবং সেখানে আমরা কিন্তু আমাদের কনভেনশনে শুধুমাত্র আমরা আমাদের প্রকৃত আরেকজন আমাদের সঙ্গে দীর্ঘদিনের সহকর্মী নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি, আমাদের বন্ধু সংগঠন, আমরা তাদের 2 পদাধিকারীকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। কারণ তারা আমাদের পাশে ছিল, আগামী দিনও থাকবে, একসঙ্গে কাজ করছি। ওদের যেমন কনভেনশনে আমরা যাব, আমাদের কনভেনশনে ওরা আসবে। এইটা একটা আমাদের বন্ধুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক আছে, সেটা ওরাও থাকবে আমাদের এখানে অতিথি হিসাবে। সেই কনভেনশনটা সফল করার জন্য আমাদের সমস্ত জেলা সম্পাদক সভাপতিদের নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা 600 ডেলিগেট যে এখানে নির্বাচিত করে নিয়ে আসার জন্য যে বার্তা দিয়েছি, সেটা আপনাদের সফল করে দিতে হবে। কারণ আমরা আমাদের মেন্টরকে দেখাতে চাই। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত গুঞ্জন বা যে সমস্ত সমালোচনা বা আমাদের যেভাবে গালিগালাজ করা হচ্ছে, নিখিল বঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারিকেও গালিগালাজ করা হচ্ছে, এটা আমরা মোকাবিলা করে দেব ওই দিন যে প্রকৃত ভোকেশনাল সমাজ কার সঙ্গে আছে, কার সঙ্গে থাকতে চাইছে, সেই কনভেনশনের মধ্য দিয়েই আমরা বুঝিয়ে দেব। এবং মেন্টর যিনি এখন পুরোপুরি কারিগরি দপ্তরের মূল দায়িত্বে আছেন, তাকেও এনে আমরা বুঝাবো যে তিনি কি বলতে চাইছেন ওই কনভেনশনে।
তার কাছেও কারা গেছিল আলোচনা, কারা করেছে আলোচনা, তার সঙ্গে অবশ্যই তিনি ব্যক্ত করবেন আপনাদের সামনে। তাহলেই আপনারা বুঝতে পারবেন এই প্রচেষ্টার জন্য কারা কারা সদর্থক ভূমিকা পালন করেছে। আমি গোটা আমাদের রিনিউয়াল হচ্ছে, আপনারা জানেন কনভেনশনের একটা সিস্টেম আছে, আমাদের রিনিউয়াল হবে 600 ডেলিগেটের একযোগে রিনিউয়াল হবে। কিন্তু আপনারা মনে করবেন না যে বাকিরা কি রিনিউয়াল করবে না, সারা রাজ্যে রিনিউয়াল হবে, সব সদস্যরাই রিনিউয়াল শুরু করে দেবেন। জেলাকে বলা হয়েছে ফরম্যাট দিয়ে দেওয়া হবে, রিনিউয়াল সবাই করবেন। কিন্তু আমরা ওই দিন হয়তো 600 লোকের ডেলিগেট যেহেতু আমরা ডেকেছি তাদের রিনিউয়ালটা গ্রহণ করে নিচ্ছি আগে, বাকিদের জেলার মাধ্যমে আমরা সব রিনিউয়াল করে নেব। সকলকে আমরা আইডেন্টি কার্ড দিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। আমাদের 2 যুগ্ম সম্পাদক, কার্যকরী সভাপতি, আমাদের যারা নীতি নির্ধারণ কমিটি আছে প্রত্যেকের সঙ্গে আপনারা ফোনে ফোনে কথা বলে নিয়ে কোনো অসুবিধা হলে যোগাযোগ করে নেবেন। গোটা রিনিউয়াল প্রসিডিওর দায়িত্ব সোমেন তালুকদারকে দেওয়া আছে। যদি কোনো কিছু পাঠাতে হয়, কিছু বুঝতে হয়, সোমেনের সঙ্গে আলোচনা করে নিলে কোনো অসুবিধা হবে না। আমি যাতে 26 তারিখের কনভেনশন সফল হয় এবং আমাদের দাবিও পূরণ হয়ে যায় একযোগে, তার জন্য প্রত্যেককে বলবো আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধ থাকুন এবং কনভেনশনে সকলে চলে আসুন। আমরা সকলকে আমি আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।